এটার ভিত্তিতে সংস্কার করবেন। জুলাই সনদে আল্লাহকে ক্ষমতার মালিক গ্রহণ করা হয়েছে কিনা, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা এবং শাসনকর্তা গ্রহণ করা হয়েছে কিনা। জুলাই সনদেও বলছে জনগণ ক্ষমতার মালিক, জনগণের ইচ্ছা এখানে কার্যকরী করতে হবে। এতে বোঝা গেল জুলাই সনদ বাতিল সনদ, বাংলাদেশের সংবিধানও বাতিল, জুলাই সনদও বাতিল। সরকারি দল আর বিরোধী দল সামনে যা কিছু করতে চাচ্ছেন এই গণতন্ত্রের ভিত্তিতে, তাদের সব কর্মকাণ্ড কোরআন বিরোধী হবে। আল্লাহর আযাব গজব সামনে আরো ভয়াবহভাবে জাতির মানুষকে গ্রাস করবে। আপনারা কি আর সামনে কোনো ভয়াবহ আযাব গজব দেখতে চান? তাহলে আযাব গজব থেকে বাঁচার পথ আছে না নাই? আছে। সেটা কি? কোরআন বিরোধী সংবিধান যেটা দিয়ে রাষ্ট্র চলছে, এই সংবিধানটা তৈরি হচ্ছে কোন মতবাদের ভিত্তিতে? গণতন্ত্রের ভিত্তিতে। এই গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করতে হবে এবং এই সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে। এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার, তাদের আনুগত্য অস্বীকার করতে হবে। আর আল কোরআনকে সংবিধান মেনে নিতে হবে, কোরআনের আইন বিধান পালনের অঙ্গীকার করতে হবে, কোরআনের আনুগত্য স্বীকার করতে হবে, রাসূলের শর্তহীন আনুগত্য করার অঙ্গীকার করতে হবে, রাসূলের শর্তহীন আনুগত্য স্বীকার করতে হবে। অতঃপর আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমির লাগবে। আমির আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হবেন। তিনি কোরআন বিরোধী কোনো সংবিধান মানবেন না, তিনি কোরআন বিরোধী কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করবেন না, তিনি কোরআন বিরোধী কোনো সংবিধানের ধারক নেতা বা সরকার আনুগত্য স্বীকার করবেন না। তিনি আল কোরআনকে সংবিধান মানবেন, আল কোরআন আনুগত্য স্বীকার করবেন। আল কোরআন মনোনীত নেতা, চূড়ান্ত নেতা, কিয়ামত পর্যন্ত সকল মানুষের শর্তহীন আনুগত্য করার অধিকারী নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য স্বীকার করবেন।